চিনি পেঁয়াজ মরিচের সংকট তৈরি করে বাংলাদেশের গরিবের মানুষকে দুঃখ দিয়েছে। আমরা সুখে থাকবো, আমরা মোটা চালের ভাত খাবো, আমরা আলু ডাল দিয়ে ভাত খাবো। আজকে হিন্দুস্তানে বসে শেখ হাসিনা আবার ষড়যন্ত্র শুরু করেছে। এটা কিন্তু শেখ হাসিনার গোলামীর সরকার, এটা কিন্তু আবু সাইদ খোকনের রক্তের সরকার। বাংলাদেশে তারেক রহমান বলেছে মৃত ব্যক্তির ভোট যেন আর বাংলাদেশে না হয়, বাংলাদেশে যেন আর টিয়ার কাবিকা চুরি না হয়। আপনি বাংলাদেশে আর একজন লোক দুর্নীতি করতে দিবেন না। যিনি আজ ভারতে আশ্রয় নিয়েছেন, যিনি আজ চুরি করে পালিয়ে গেছেন, যিনি আজকে বাংলাদেশকে অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে চুরমার করে দিয়েছেন, যিনি বাংলাদেশে সকল সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছিলেন, যিনি আমার মায়ের বুক কালি করেছেন, যিনি চৌধুরী আলমকে খুন করেছেন, যিনি ইলিয়াস আলীকে এখনো আমরা খুঁজে বেড়াচ্ছি, তাকে পাচ্ছি না, এই মর্মস্পর্শ কাহিনীগুলো তৈরি করেছিলেন সেই শেখ হাসিনা ওয়াজেদ আজ নেই। আজকে আমরা স্বাধীন, আজকে আমরা গণতন্ত্রের কথা বলতে পারি, আজকে আমরা মানুষের কথা বলতে পারি। আবু সাইদ খোকনের রক্তের বিনিময়ে যে দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি, এখন তো আর হাসিনা নাই। কেন আমরা রাজপথে দাঁড়াই? কেন আজকে আমরা অতীতের কথা এই সরকারকে মনে করিয়ে দিই? ভয় পাওয়ার কথা। কারণ বাংলাদেশে 16 বছরের শাসনে, বাংলাদেশে এই 16 বছরে শেখ হাসিনা গণতন্ত্রের নামে বাংলাদেশে যে সন্ত্রাস সৃষ্টি করেছে, বাংলাদেশে অগণিত অস্ত্র সরবরাহ করেছে, চিনি পেঁয়াজ মরিচের সংকট তৈরি করে বাংলাদেশের গরিবের মানুষকে দুঃখ দিয়েছে। তাই এই তত্ত্বাবধায়ক সরকারকে, ইন্টেরিয়াম গভর্নমেন্টকে এখনো রাজপথে দাঁড়িয়ে আমরা মনে করিয়ে দিতে চাই, তারা যেন আপনার উপরে ভর করে আবার সুযোগ নিয়ে বাংলাদেশের মানুষকে আর শোষণ করার সুযোগ না পায়। আমার প্রিয় নেতা ডক্টর ইউনূস, যারা আপনাকে সহযোগিতা করছে, উপদেষ্টা, আপনারা এক একজন মায়ের সন্তান, বাংলাদেশের মানুষকে শোষণ করার জন্য এই সরকার থেকে সুযোগ না নিতে পারে। বাংলাদেশ স্বাধীন করেছিলাম, 22 পরিবারের বিরুদ্ধে লড়াই করেছিলাম। আমরা সুখে থাকবো, আমরা মোটা চালের ভাত খাবো, আমরা আলু ডাল দিয়ে ভাত খাবো। তাও বাংলাদেশের স্বাধীন পতাকাকে মাথায় উঁচু করে, মাথায় বেঁধে আমরা অহংকার করে বলতে পারবো আমরা স্বাধীন বাংলাদেশের নাগরিক। আজকে হিন্দুস্তানে বসে শেখ হাসিনা আবার ষড়যন্ত্র শুরু করেছে। সেই ষড়যন্ত্রের আভাস আমরা পেয়েছি। আপনারা কি পেয়েছেন? বাংলাদেশটাকে লুটে নেবেন, বাংলাদেশকে আপনার বাজারে রূপান্তরিত করবেন, সেটা হতে দেওয়া হবে। এটা কিন্তু শেখ হাসিনার গোলামীর সরকার, এটা কিন্তু আবু সাইদ খোকনের রক্তের সরকার। এই সরকার বৈষম্যবিরোধী ছাত্র জনতা আন্দোলনের সরকার। এই সরকারকে অবহেলা করার কোন সুযোগ নেই। বাংলাদেশের মাটিতে আমরা এখন চাই, বাংলাদেশে এখন জনগণ চায়, জনাব ইউনূস সাহেব, প্রিয় নেতা, আপনাকে পায়ে হেঁটে 14 তলায় উঠে আপনাকে হাজিরা দিতে হয়েছে। আপনার বিরুদ্ধে অসত্য মামলা দায়ের করা হয়েছে। আমি বুঝতে পারি না, ওবায়দুল কাদের আরেকজন ধানমন্ডি গুলশান থেকে নির্বাচিত হয়েছে তথ্যমন্ত্রী,
আরাফাত রহমান, আপনার যে বড় কলিজার মানুষ এই মোটর চালক দলের কর্মীরা, তাদের পয়সার দরকার না, তারা চায় তার পরিবারের সন্তানরা যারা স্কুলে যেতে পারে। তাই ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনি একজন প্রিয় ব্যক্তি, আপনার কাছে আমাদের আবেদন থাকবে আপনি দেশটাকে জঞ্জাল মুক্ত করুন। বাংলাদেশে তারেক রহমান বলেছে মৃত ব্যক্তির ভোট যেন আর বাংলাদেশে না হয়, বাংলাদেশে যেন আর 154 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন না হয়, বাংলাদেশে যেন আর টিআর কাবিকা চুরি না হয়, বাংলাদেশে যেন আর কোন একটি ব্যক্তি একটি টাকা বিদেশে পাচার করতে না পারে। ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনার দায়িত্ব না শুধু বাংলাদেশের 18 কোটি মানুষ আপনাকে সমর্থন দিয়েছে, আপনাকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে, তাই বলে আওয়ামী লীগ আমার বাংলাদেশে এসে এই অন্তর্বর্তীকালীন সরকারকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করবে, সেটা বাংলার মানুষ কোনোদিনও হতে দেবে না। তাই আসুন সকলে মিলে যেভাবে 71-এর স্বাধীনতা করেছে, যেভাবে 52-এর ভাষা আন্দোলন করে মায়ের ভাষা প্রতিষ্ঠা করেছি, আবু সাঈদ খোকন মুগ্ধের পাশে জনতা দাঁড়িয়ে আপনাকে পালিয়ে যাওয়ার ব্যবস্থা করেছি। বাংলাদেশেও এই ইন্টারিয়াম গভর্নমেন্ট আপনি আওয়ামী লীগের দুঃশাসন থেকে মানুষকে মুক্ত করে দিয়েছেন। সামনের দিকে যেন মানুষ আপনার প্রতি ভরসা থাকে, আপনি বাংলাদেশে আর একজন লোক দুর্নীতি করতে দিবেন না।